যোগাযোগ কিংবা ইন্টারনেটের দুনিয়ায় বিচরণে ফিচার ও স্মার্টফোন ব্যবহার করেন দেশের প্রায় ১৯ কোটি সিম সংযোগধারী। খাত সংশ্লিষ্টদের তথ্য ২০,০০০ কোটি টাকার হ্যান্ডসেটের বাজারে বছরে চাহিদা প্রায় ৩ কোটি পিস। এর মধ্যে প্রায় ৪০% শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ফোনের দখলে। এতে বছরে ২,০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। ঘটছে মোবাইল কেন্দ্রিক নানা অপরাধ। অপরাধ নিয়ন্ত্রণ এবং শুল্ক ফাঁকি রোধে ২০২১ সালে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর সিস্টেম চালুর উদ্যোগ নেয় বিটিআরসি। তবে জটিল শর্তের বেড়াজালে কয়েক দফায় চেষ্টার পরও পূর্ণাঙ্গভাবে এই ব্যবস্থা কার্যকর করা যায়নি। এবার শর্ত সহজ করে হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা কার্যকরের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে বৈধ অবৈধ নিশ্চিতে হ্যান্ডসেট একবারই নিবন্ধন করতে হবে। এরপর আর সেট বিক্রি বা হাত বদলে নিবন্ধনের বাধ্যবাধকতা থাকছে না। নেটওয়ার্কের সচল আনঅফিসিয়াল ফোনও বন্ধ হবে না। বিদেশ থেকে ফোন আনতে মানতে হবে এনবিআর এর বিধান। আমি কিনে আমার ফ্যামিলির সাথে শেয়ার করছি। সো উই ওয়ান্ট টু ইনশিওর যে আমরা এনইআর ইমপ্লিমেন্টেশন যখন করব, কোনো ফ্যামিলি, কোনো বন্ধুবান্ধব, কোনো বাবা মা কিংবা ভাই বোন এই ট্রান্সফারগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। বাদ যাচ্ছে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, সিম নম্বর এবং আইএমইআই নম্বর একসঙ্গে ডাটাবেইজে যুক্ত করার বিদ্যমান বিধানও। নতুন নিয়মে শুধু সিম এবং আইএমইআই নম্বর ডাটাবেইজে যুক্ত হবে। আগের যে জটিল প্রক্রিয়া ছিল এনআইডির সাথে ট্যাগিং, সেটা এখন থাকছে না। ২-৩ বছরের মধ্যে মোটামুটি আমরা একটা ক্লিন আইএমইআই বেস পাবো। চুরি করা বন্ধ হবে আশা করছি। বর্তমানে হ্যান্ডসেট আমদানিতে ৫৮% শুল্কের বিপরীতে সংযোজন পর্যায়ে দিতে হয় প্রায় ১৬ থেকে ১৮% শুল্ক। এই হার কমানোর আহ্বান হ্যান্ডসেট উৎপাদকদের। 15-16% আমাদের এখন আছে। তো সেই ক্ষেত্রে যারা আমদানি করবে তাদের 35 to 40 মধ্যে যদি ট্যাক্স নিয়ে আসা হয়, বৈধভাবে যারা আমদানি করছে তারাও বিজনেসে আসুক। এনইআইআর ব্যবস্থা পূর্ণাঙ্গ কার্যকরের আগে আগামী মাস থেকে পাইকারি ও খুচরা বিক্রেতা সহ অংশীজনদের মতামত সংগ্রহ করবে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।